নয়। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা করেন নাই, যেটা করতে বলেছেন সেটা করেন নাই, যেটা নিষেধ করছেন সেটা করেছেন। তার মানে কি তার রবের কথা ভালো লাগে না, যার কারণে তার মন চায় সেরকমই চলেছে। এখন যদি আপনি আমি জিকির থেকে মুখ ফিরাই নিই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 126 থেকে 126 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা দুনিয়া তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি, জিহ্বা দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দেখার জন্য তোমাদের দুইটা চক্ষু দিয়ে দিয়েছি, কথা বলার জন্য ঠোঁট দিয়েছি, স্বাদ অনুভব করার জন্য জিহ্বা দিয়েছি, আর ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ দিয়েছি, একটা বাতিলের পথ, একটা হকের পথ। তোমার মন চায় তুমি দেখে শুনে বুঝে শুনে পড়ে আমল করে তুমি কোন পথে যাবা, সেই স্বাধীনতা আমি রব তোমাদেরকে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ, একটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা হলো বাতিলের পথ, তাগুতের পথ। যেই তাগুত শয়তান নিজে মন করে একটা পথ বানিয়ে নিয়েছে, তাগুতের অনুসরণ করবে যারা, তারা হলো আল্লাহ তাআলার নাফরমান বান্দা। আর যারা আমি রব যে কোরআন হুকুম দিয়েছি সেই অনুযায়ী যারা চলবে, আমি রব তাদেরকে মুমিন বলে গণ্য করে নেব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে গেছে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমি রব তাদেরকে কিয়ামতের দিবসে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। তার মানে এইটা নয় তার হায়াত কমাই দেবে, এটা শুধু নয়, তার একটার পর একটা তার উপরে বিপদ আসতেই থাকবে। তিনি কখনো কল্পনা করবেন না যে এই বিপদ আমার কাছে আসতে পারে। 100 বছর আগে যদি জিজ্ঞাসা করতেন করোনা কি, মানুষের চিন্তা না, কিন্তু আল্লাহ তাআলা করোনা দিয়ে মানুষকে বুঝাইছে, সিডর, তারপর কি লাইলা, আর কত কিছু দিয়ে মানুষকে আহ্বান করেছে, মানুষকে বুঝাইছেন, তারপর আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, ঠিক না? قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যখন কিয়ামতের দিবসে তাদেরকে অন্ধ বানাইয়া উঠাবে, তখন ওই সমস্ত অন্ধ ব্যক্তিরা, পাপিষ্ঠ ব্যক্তিরা বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আর রব কিয়ামতের দিবসে আজকে আমাদেরকে অন্ধকারে অন্ধ বানাইয়া উঠাইলা কেন? দুনিয়ায় বসে আমরা চক্ষু দৃষ্টিমান ছিলাম, চক্ষু দেখছি, আজকে অন্ধকার বানাইলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুনিয়ায় বসে তোমার কাছে আমার নিদর্শন দিয়েছিলাম, নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব দিয়ে পাঠাইছি, তোমাদের সামনে আমার নিদর্শন করিয়া তোমাদের সামনে উত্থাপন করেছে, তোমাদের সামনে বলেছে, আয়াত তেলাওয়াত করেছে, তোমরা মুখ ফিরে গেলা। দুনিয়ায় বসে তোমরা যেভাবে আমি রব আমাকে ভুলে গিয়েছো, আজকে আমি কিয়ামতের দিবসে সেইভাবে তোমাদেরকে ভুলে গেলাম। এজন্য জিকির করতে হবে। জিকির মানে কি শুধু নামাজ পড়া, তাসবিহ, তালিম পাঠ করা, এটা নয়। সবথেকে বড় জিকির হলো এটা, আপনি সুখী আছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করতেছেন, আপনি কুরবানি দিচ্ছেন, এইটার সময় সীমাবদ্ধ নয়। আপনার সবথেকে বড় চিন্তা করতে হবে, আমি যেরকম সৎ পথে আছি, এলাকায় যতটা মানুষ অসৎ পথে আছে, ঠিক তাদেরকেও সৎ পথে আনতে হবে। এই চিন্তা চেতনা আপনার ভিতরে থাকতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা যদি নবীকে বলতেন, নবী হে, আপনাকে দুনিয়ার নবী হিসেবে পাঠাইলাম,
আপনি কাউকে দাওয়াত দিয়ে যদি কেউ আসলে আসুক, না আসলে আপনার ইবাদত করে আপনি জান্নাতে যাবেন, এই কথা বলছেন। তিনি বলছেন কি উদউনি আস্তাজিবু লাকুম, হিকমতের সাথে